নারী ঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জানান, হত্যার নেতৃত্ব দেন কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সদস্য সালাউদ্দিন। দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়। এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপর আমরা ফরেনসিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল। তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়। তো কুপিয়ে যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরে। তো যেহেতু এদের রুট সবগুলোর খুলনা এবং যারা আসছিল এখানে আসলে এই 4 জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশন অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরও বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরও 2 দিন আগে ঢাকাতে এসে তারা রাজধানীর বিভিন্ন হোটেলে, বিশেষ করে ফকিরাপুল একটা হোটেলে আছে, তারা বেশ কয়েকজন ছিল। এর সোনারগাঁ হোটেলেও তারা 2 জন ছিল, যাদের আমরা সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি, রফিক এবং সাজু নামে। তো 2 জন সোনারগাঁয়ে ছিল, বাদ বাকি 8-10 জনের মতো ছিল ফকিরাপুলের একটা হোটেলে। তো তারা এর মধ্যে রেকি করতে থাকে যে রাকিব কখন শহীদ মিনার আসে। শহীদ মিনারে রাকিবের এই অবস্থানটা হচ্ছে প্রতিদিন মোটামুটি একই রকম। সে মোটামুটি রাত 8টা 8:30টার দিকে যায়, 11টার দিকে চলে আসে। এটা তাদের একটা বিরাট একটা বন্ধু সার্কেল আছে। আর রাকিব যেহেতু সে টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে, তো এই জন্য মোটামুটি ফেমাস ছিল এবং তার বড় একটা সার্কেল